বের হন না, এই বের হ। ভাবি বুঝলাম না মামি, আপনি আমার নানি আর মায়ের ধাক্কাতে ফালাইলেন কেন? কি বললি? কি বলছি শুনেন নাই আপনি? বিয়াদবের বাচ্চা। ভাবি তোর সাহস কত বড়! একটুখানি একটা ডিম তুই আমার সাথে উচ্চ স্বরে কথা বলস? এত বড় সাহস তোর কই থেকে আসে? কলিজা টান দিয়া ছিঁড়া দেবো। দেখেন মামি, আমি এখন কাজ করে খাই, বড় হয়েছি, গায়ে হাত দিবেন না। আঙ্গুল বাইঙ্গা না তোর মার জায়গা মতো দিয়া দেবো। আমার দুঃখিনী মা আমার ভদ্রতা শিখাইছে, তাই আপনাকে কিছু বলতাছি না, নইলে থাপ্পড় দেওয়া সব দাঁত ফালাই দিতাম। বিয়াদবের বাচ্চা, তুই আমার থাপ্পড় দিয়ে সমস্ত দাঁত ফেলাই দিবি। গুন্ডা পালাছে আমার বাড়িতে, গুন্ডা খাওয়াইছি, এখন আমার গায়ে হাত দেয়। আমারটা খাইছে, আমারটা পড়ছে, আমার গায়ে হাত দিতেছে। কই লইলো তোমার টাকা তোমারটা পিনতে ভালোই করছো, এটা তো তোমাকে শিখছো, তুমি তো শিখাইছো আরে। বের হন বাসা থেকে, আর এক মুহূর্ত আমি কারোর আমার বাড়িতে দেখতে বের হন। তুই বের এই বাসার থেকে, তোর অন্যায় অত্যাচার অনেক সহ্য করছি, আর না। কি রে, তুই আমার তুই তো করি করে কথা কস? তোরে না, তোর সাহস তো কম না মহিলা। আরে দূরে যা। অনেকদিন বলছি আমাকে মারেন মারেন, আমার ছেলে আমার মায়ের গায়ে একদম আপনি হাত দেবেন না। আপনি শোনেন না আমার কথা, আপনি আমার কথা শোনেন না। আপনি কি মনে করেন নিজেরে? হ্যাঁ, নিজেরে নিজে কি মনে করেন মহারানী? হ্যাঁ, আপনি না এবারে চাকরানি হওয়ার যোগ্যতা না। আমার ভাই যদি আপনাকে বিয়ে করে না আনতো না, আপনার চাকরানি হিসেবে থাকা উচিত ছিল, বুঝেন না? আপনি আমার ছেলের গায়ে হাত দিছেন, আপনি আমার মায়ের গায়ে হাত দেন, আপনি আমার ছেলের বাসা থেকে বের হয়ে যেতে বলেন, আপনি আমার মায়ের ধাক্কা দিয়ে বের করে দেন কেন? হ্যাঁ, মগের মূল্য পাইছেন? একটা কথা না সব সময় মাথা রাখবেন, এটা কিন্তু আপনার বাপের বাড়ি না, এটা আপনার শ্বশুর বাড়ি, মানে আমার ভাইয়ের বাড়ি। ঘর ঝাড়ু দিতে দিতে কি সারাদিন পার করে দিবা নাকি? খাওয়ার সময় তো এত সময় লাগে না, বাইরে টাকা চাইতে গেলে তো এত সময় লাগে না, কথা বললে কি কথা কান দিয়ে তোমার ঢুকে না? কখন আসছো ঘর ঝাড়ু দিতে, এখনো ঘর ঝাড়ু দেওয়া নেই? বাকি কাজ করবা কোন সময়? একটু সরেন ময়লা। তোমার জিজ্ঞাসা করতেছি বাকি কাজগুলো করবা কখন? এই কাজ শেষ হলে বাকি কাজ করে দেবো। এটা শেষ হইব ঝাড়ু দেওয়া আজকে? আজকে দিন শেষ হইব না কালকে দিন গিয়া ঠেকবো? তার বাকি কাজগুলো আপনিও তো একটু করতে পারেন। ওরে বাবা রে বাবা, একদিন কইছি না আমার লগে তুই চোপা লাগবি না? চোপার আর মনে কেন? আপনার স্বামীর বাড়ি আমার ভাইয়ের বাড়ি। তোর ভাইয়ের বাড়ি আমার স্বামীর বাড়ি, আমার স্বামী আর কতদিন তোগরে টানবো? তোগরে টানতে টানতে আমার জামাইটা শেষ, আবার টাকা রয়েছে, কিছু কইলে মনে হয় কিচ্ছু বোঝে না, বাজা মাছটা উল্টা হইতে পারে না। তোরে আবার আমি সাবধান করতেছি, আমার সাথে তুই চাপা লাগবি না। তোর মাই কিন্তু জানে আমি কোন মাল, এমন দেওয়া দিব না চাপা 7 দিনও বিস্তার তুলতে পারবি না। আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি কি মাল, বুঝেন নাই? কি দেখে যে আপনারা আমার ভাই বিয়া করছিল আল্লাহই ভালো জানে। শোন, আমার মতো মাইয়া দেখে না এখনো তোর ভাইয়ের সংসার করতেছে, তোর পোলা তোর মা জ্বালা যন্ত্রণা সহ্য করে। অন্য কোনো বেড়ে থাক না, 2 দিনে ঝাড়ু দিয়া বাইরে তুই তোর বাইরে যাইতে গা জান গা। তোরে আমি ওই দিন বলছি হাতের চুড়ি খুলবি, আংটি খুলবি, খোল এখন খোল। কেন খুলবো ভাবি? এগুলো খুলবেন না কিন্তু বললাম। খোল, যে বেড়ির বাপার মরে গেছে ঠাডা পরে আর আগে এই বেটি চুরি ফুটাইতেছে, খোল। কি হাতের হাত, এখানে ফিটিং ফিটিং সব জিনিস পরা লাগে। ওরে বাবা রে বাবা, আমার আংটিও ফুটাইছে, খোল আংটি খোল। ভাবি কাজটা কিন্তু ভালো করতেছেন না। আমি কি খারাপ করতেছি কি ভালো করতেছি এটা আমি বুঝি, খোল। এগুলো কিন্তু আমার ভাইয়ের টাকা কেনা নেই, খোল। জামাই কিনা দিচ্ছে। আমার জামাইও না অনেক কষ্ট করে অনেক দিন ধরে তো করে পাল্টাছে, আমি খালি দেখতে আসি, খোল। ওরে আল্লাহ রে আল্লাহ, পায়ে দিয়ে আবার নুপুরও লাগাইছে, কি তলে তলে কি আবার কেউ জোগাইছো নি? এবার আর দেখানোর লেগে এত লিপস্টিক, আজকেও তুই লিপস্টিক দিস। এই লিপস্টিকের লেগে যে তোর কত কথা, তোর কি শরম না? আংটি খোল, চেন খোল। কি ম্যাডামের দেয় তো খুব মজা লাগে, পোলাটা লিয়ে থাকতে পারোস না? গার্মেন্টসে গিয়ে কাম করে খাইতে পারোস না? বাইরে আসে থাকোস কি লিগা? বেয়াদব কোথাকার। নুপুর খোল, খোল। না খুললে হয় না। খুলতে বলছি খোল, মুখে মুখে তর্ক করবি না, খোল। আপনি জান আমি খুলে দিয়ে আসতেছি। এক্ষুনি আমার রুমে দিয়ে আসবি, আর তাড়াতাড়ি ঘর ঝাড়ু দেওয়া শেষ করা, বাথরুমে কাপড় চোপড় আছে ওগুলো ধুবি, ধুয়ে রান্না বসাবি। নাকি দুপুরের খাবার রাত্রে খাওয়াবি? মায়েরা জিয়েরা একই কোয়ালিটি হয়েছে, খাউন দেখান কি বেড়া খাইতে পারবা, কাজের সময় কাজ করতে পারবা না।
বাপরে বাপ, আমার ভাই একটা জল্লাদ দূরে লই আইছে। এই জল্লাদ নাই না যদি একটা গরিব ঘরের মাইয়া আনতো, তাও মনে হয় সংসারটা ভালো কাটতো। আমারও দেখতে পারে না, ঠিক আছে, আমার জামাই মরে গেছে, আমি পোলা নিয়ে ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাইতাছি। কিন্তু আমার মা কি দোষ করছে? আমার মায়ের পর্যন্ত গায়ে হাত তুলে। বিষয়গুলো না ভালো ঠেকতাছে না। ভাইয়া তো কিছু জানে না, এই জন্য। আর ভাইয়ার কানে যদি একটা খবর যায় না, তখন তোমার 12টা বাজে 24টা করে দেবে। আমি কি রে, এতক্ষণ লাগে আসতে? যাইতাছি। পাল্লা কিনা যাই, আগে এটি খুললে দিয়েই, নাইলে তো আবার আইবে না, আবার কুদ্দে কুদ্দে আসি। আম্মা, আমার না অনেক খিদা লাগছে, কয়টা ভাত দাও। কই গেছিলি তুই? খেলতে গেছিলাম। খেলতে গেছিলি? খেলতে গেছিলি? হ্যাঁ, খেলা কোথা থেকে আসে? হ্যাঁ, এত খেলা কোথা থেকে আসে আমারে বল। যার বাপ নাই তারা তো খেলতে যাইতে হয় না। হ্যাঁ, কতক্ষণ পর পর এই কইতে হয় না, আম্মা খিদা লাগছে ভাত দাও, আম্মা খিদা লাগছে এইটা দাও সেইটা দাও, আম্মা 10টা টাকা দাও, আম্মা 20টা টাকা দাও। খাইতে যাই, বাইরে খেলতে যাই, কাজ করতে পারোস না? হ্যাঁ, কাজ করে ভাত খাইতে পারোস না? হ্যাঁ, আম্মা, আমি কাজ করবো। তো কি করবি? হুম, যার বাপ নাই তার তো কাজ করে খাইতেই হইব, খাইতে হইব না? হ্যাঁ, আমি সারাদিন ঘরের ভিতরে খাড়ি দেখে দুগা ভাত তোর কপালে জুড়ে, নাইলে না ওই ভাত দুগা জুটতো না। আল্লাহর রাস্তে কালকে থেকে খেলতে না যায়, কামে যা, কাম কইরা কয়টা টাকাই না মারদারে দিস, আর নাই না নিজে খাইস। আমার আর এই অশান্তি ভালো লাগে না। যত সব আমার হইছে যত জ্বালা। অকালে জামাইটা মইরা যাইয়া অশান্তি আর অশান্তি, অশান্তির কোনো শেষ নাই আমার। ঠিক কি রে আছে মা, কি চলাইছিলি তুই কথা শিখলি গা? কিছু না মা, কি হইব, খেলতে গেছিল, আইসেই ভাত চাওয়া শুরু করে দিছে। পোলাপের মানুষ খেলতে চাইবে না, বাচ্চা শুধু বাদ দিলে কি হয়? তুমি না মা, ও বাচ্চা চাইবো না, বাচ্চা চাইবো কোন মুখে? হ্যাঁ, যার বাপ নাই তার আবার ভাত খাওয়া আসে কোথা থেকে? এক বেলা খাইবো, 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খাইবো, তাছাড়া কোনো ভাত পাইবো না। কালকে থেকে কাজে যাইবো। তুই কামে যাবি, আমার হাতে কামে যাবো না। আমি যতদিন বাচ্চা যতদিন আমার হাতে আমার ঘরে থাকবো, তোর কোনো সমস্যা? আমার মাকে খাওয়াতে পারবো না কে? তোর যদি পছন্দ না, তুই করতে বাইরে যাস গা। আয় না ভাই, আমি তোর খাওয়ান দেবো। খালি কথা খালি করতে ইচ্ছে পড়লো। আমার হয়েছে যত জ্বালা, না পারি কইতে, না পারি সইতে। আমার সন্তান মনে চায় ওর এখন স্কুলে যাওয়ার বয়স, ওর এখন খেলাধুলা করার বয়স, আর এখন সেই বয়সে আমার পোলায় কি করে? রাস্তায় টই টই করে আর খেলাধুলা করে, আর কিছুই করতে পারে না। এমন একটা মা আমি, যে বাইরে যাইয়ে 2টা টাকা ইনকাম করে আই না নিজের সন্তানটার একটু মানুষের মতো মানুষ করবো, পড়াশোনা করামো, সেই তৈফুকও আমার নাই। কারণ ঘরের ভিতরে একটা জল্লাত আনছে, জল্লাতের কারণে বাইরেও বেরোইতে পারি না, কোনো কিছু করতেও পারি না। আর আমার ছেলেটারে পড়াশোনা বন্ধ করে দিছে। আমার আর ভালো লাগে না, আল্লাহ নিয়ে গেলেও বাঁচতাম। মাইয়ারা দুনিয়ার গাড়তারা, ছোট থেকে নাই গাড়তারা, বাপটা যেমন গাড়তারা, মেয়ের যেমন গাড়তারা, কথা কথা পোলাটা ধরে ধরে মারে। পোলাটা খাওয়াচ্ছে, খান দেওয়া দিতে পারস না? অসব পাজি মাইয়া কোনকার। বৌমা, আ বৌমা, কি হয়েছে এরকম সারের মতো চিল্লাইতেছেন কেন? নাতিরে দোকাও খাওয়ান দাও। হ্যাঁ, আমার কামের তো এটা। আপনার নাতি সারাদিন পাড়াটোলা আইব, আমি রান্নু পারবো, খাইবো, আবার যাইবো পাড়া দৌড়াইতে। আমার ঘরে তো কোনো কাজ কাম নেই। আপনার নাতিরে যে খাওয়ামো, কোন মুখ দিয়া খাইবো? মারো গেলে কথা তোর মা এখন মারছ, তুমি মারতাছ। ছোট মানুষ কি করো? পাটা লাগানো কি করো? পড়ালো তো বন্ধ করে দিছো। ওরে বাবারে বাবা, আপনার এত কষ্ট লাগে তাই আপনি আপনার মাইয়া গিয়া গার্মেন্টসে কাজ করে নাতিনা পড়াইতে পারেন না? নাইলে ভিক্ষা করে পড়ায়েন। মুখ সামলা কথা কও বৌমা। কি মুখ সামলাইবো? আমরা গার্মেন্টস করবো গেলে তুমি লাগলে গার্মেন্টস করো গা। কি লিগে আমি গার্মেন্টস করবো? আমার বাপ মা পাল্টাছি। আমার একটা জামাই সারাদিন কষ্ট করে আহে, কই এর কষ্ট চলে দেন না। আপনাকে না বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। নাম কত বিবেক না, সব বিবেক বুদ্ধি তো তোমার আল্লাহ ঢাইলা দিচ্ছে, বুঝো না? তোমার বাপ মার তো কিছু দেয় না, তলে তলে সে কি আচ্ছা ভাই করতেছে বাপের পেট থেকে। সাবধানে মুখ সামলায় কথা বলবেন। আমার বাপের বাড়ি আছে দেখাই না আপনার ছেলে এখনো ঠিক আছে। যদি আমার বাপ মা না থাকতো না, আপনি গাঙ্গা বেশ যেত গা। কথা কথা আঙুল নাচা কথা কবে না বৌমা। আমার নাতিরা আমি খান মায়া। হ্যাঁ, রাইন্দা খাওয়ানো পানি দিয়ে আই, খাইতে যাবি না? ছাড়ো, কি খাইবো? বাদ দুম আমার নাতিরা, ছাড়ো চান্দি নেই, ছাড়ো। সব তালামাই রাখছি। যা কেউ তালা মারছে, তালা ভাইঙ্গা আমি খাওয়ান দেবো আমার নাতিরা। যান, থাক দেন গা। নানি, আমি আর খাবো না। এদিকে এদিকে আয়, কয়বার বলছি? হ্যাঁ, এত খাই করস কেন? এত খাই করস কেন তুই? হ্যাঁ, মাইরা পোলা মারতেছিস কি লাগা? মাইরা না। তুমি কি দেখতেছো না কি করতেছে? তারপরে তোমার কি লাজ লজ্জা হয় না? হ্যাঁ, তুমি তারপরে কিছু খাওয়াইতে? হ্যাঁ, তোর ভাত খাওয়া লাগবে না, চল তুই রুমে চল। ছাড়ো রে, খাই মরে যাবো গা। চলো। আমার মায়ের খাওয়ান খাওয়াবো আমার নাতিরে, সব তুই। তোমার কারো খাওয়া লাগবে না, তুমি আমার পোলা ছাড়ো মা, ছাড়ো। ছাড়তে আয় চল। নাটক
কি নাটকটাই করতে পারে মায়ার জিয়ে। এই আল্লাহর ফজর রাখতে শুরু হয়, রাত্রে যখন ঘুমাইতে যাই তখন মনে হয় শেষ হয়। তখনও শেষ করতো না যদি রাতটা না দিতে আল্লাহ। যত সব আজাইরা জ্ঞানজাম। ওই বেড়ারও এটি রে রাস্তায় বের করে দাও, প্রতি মাসে 500-1000 টাকা দিয়ে দিলে ওইটা দিব না, মা বোন ঘরে বয়ে পারবো পালো। 2 দিন পর যখন দিব না হতে লাগতে তখনই ঠিক হইব। মরতে পারস না? হ্যাঁ, আল্লাহর দুর্নীতি এত মানুষ মরে, তোর বাপে মরে আমার বাজাই দিয়ে গেছে, তুই মরতে পারিস না? তুই মর, মরলে আমি একটু শান্তি পাই। ওই মরবো কে লিগা? তুই মরতে পারস না? কথা কথা আমার নাতিরা বলেছ মর মর, তুই মর। ওই মরবো কে লিগা? তুই মর, তুই যা মরগা। আমার নাতির আমি যতদিন বাচ্চা ততদিন আমি খাবো। আমার পোলা যদি না খাতো আমি ভিক্ষা করে খাবো নাতির আমি। মা, আমার না আর এসব অশান্তি ভালো লাগে না। নিজের সন্তানের কষ্ট যন্ত্রণা আমার আর দেখতে ইচ্ছা করে না। নিজের জামাইটা মরার পরে এই যে ভাইয়ের কান্দের উপরে বসে বসে খাইতাছি, ভাবির লাথি উষ্টা আমাদের দেয়, আমারে দেয়, তোমারে দেয়, তাও মানি। আমার এতটুকু পোলাটারে পর্যন্ত উনি কি মারেটা মারে, আমার পোলাটারে পর্যন্ত উনি খাইতে দেয় না, লইতে দেয় না, ঠিক মতো থাকতে দেয় না, পড়াশোনাটা পর্যন্ত আমার ছেলের বন্ধ করে দিয়েছে। মা, এগুলো আমার সহ্য হয় না। মা চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই, আমার এইসব ভালো লাগে না মা। আমরা কই যাবো, কার কাছে যাবো? কারণ পোলাটাই তখন পোলাটাই কি করবো? পোলাটা তো অনেক চেষ্টা করতেছে আমাকে একটু ভালো রাখনের লেগে। কারণ পোলাটা হয়তো পারতেছে না। এমন একটা বউ আমরা ঘরে আনছি যে আমাকে এই কুলো নাই, এই কুলো নাই। তুই কান্দিস না, দেয় একটু ধৈর্য ধর, আল্লাহ আমরা একটু ফয়সালা করবো। তুই কান্দিস না। মা থাক, তুমি আর কান্দো না। কালকে থেকে আমি কামে যাই, তোমাকে দুজনটা আমি খাওয়াবো। তুই কামে যাবি কেন লেগা? দরকার হলো তোর মা আর আমি গার্মেন্টসে কাম করবো না, মাসের বাসা বাড়িতে কাম করবো, তা তোর পড়ালেখা করবো, তোর ঠিক মতো খাওয়ান দেবো। চল ভিতরে চল, ওঠ, কান্দিস না। কই এই আমার ব্যাগটা দিয়ে যাও, দেরি হয়ে গেছে। শুনছো? বুঝলাম না। ওর জিনিসপত্র এখন থেকে তুই নিয়ে নিবি। এই, আমি কি তোর বাড়ির চাষিবান্দি রে? বিয়ে করে বোয়ানোস নাই, বাড়ির চাকরানি নিয়ে আসছো। তুমি ব্যাগ থেকে মারলো আমাকে? সবে তো ব্যাগ ফিক্কা মারছি, একটু পরে তোর জুতা ফিক্কা মারবো। খালি আমার মুখে মুখে একটা কথা বলবি। এই, তোর মা বোনটা বলছি না আমার বাসা থেকে বের করতে, এখন ওখানে ওগুলোরে বসায় বসায় পূজা দিতেছে। আমি কি মানুষ না? অমানুষ? আমার কি এটা শুন না? রাইন দেওয়া বাইরা গাদার খাটনি খাটমানো। আমি বুঝলাম না, ওরা কই যাইব? জাহান নামে চৌরাস্তা যাবো কেন? এটা কি অনাথ আশ্রম খুইলা লাইছ? আমার বোনের স্বামী মারা গেছে, ও কই যাইব? আমার মা, আমি ছাড়া তো কেউ নাই ওদের। তোরে বলছি কেউ নাই, তোদের গ্রামে বাড়ি আছে, তোর মা বোন ওই জায়গায় থাকবে। স্বামী মরে গেছে তো কি হয়েছে? তোর বোনের হাত পা নাই? দামরা বেডি কোথাকার। সাজগোজের সময় তার বোঝা যায় না যে স্বামী মরছে, তখন তো একবারে সদবা বেডিগো মতো এই বেটার লগে টাঙ্কি মারতে যায়, ওই বেটা ও মারে মা কি স্টাইল। আমি 100 দিন বলছি আমার বাড়িতে কোনো লিপস্টিক দেওয়া চলবে না। আমি যে একটা বিবাহিত মহিলা, আমার জামাই বেঁচেছে, আমি তো ঠিকমতো 7 দিনে 1 দিন মাথাছি, এর ঘন্টায় ঘন্টায় মাথা আসছেন লাগে কেন? বেটা করে দেখাইতে যায়? আরে ওর বয়স হয়েছে কতটুক? না, বয়স হয় নাই, ওই পোলা একটা এমনি বাইরে হয়ে গেছে বয়স ছাড়া। অল্প বয়সে ওর জামাইটা মারা গেছে। মরবো না? তোমার বোনের দোষে মরছে। দেখো তোমার বোনের বোন মাইরা লাইছে, কি করবো? এক জামাই দিয়া তো হয় না, 10টা লাগে। শোনো, হাউকাউ করো না। আমি হাউকাউ করতে চাই না। ভালোই ভালোই তোর মা বোন আর তোর বাইকনের বাসা থেকে বের করবি, আর নাহলে কিন্তু আমি তোর সংসার ছেড়ে যাবো। এই চিল্লা চিল্লি প্রতিদিন আমার ভালো লাগে না। তুই দেখ না কিলিগা, তোর যে কথা বলছি ওই কথার উত্তর দিবি, তারপরে তুই এখান থেকে উঠবি। এত অস্থির আর কিছু নাই। অস্থির হওয়ার কিছু নাই মানে? আর কতদিন সহ্য করবো? আমার মতো বেডি দেখ কেন তোর মতো বেড়ার সংসার এখনো করে? অন্য কোনো বেডি তোরে বালিশ জাতা দিয়ে এতদিনে মাইরে লেতো, নিলে তোর সংসারের কথা পালে লাথি মেরে যেত। বাড়াবাড়ির একটা কিন্তু সীমানা আছে। আমিও বাড়াবাড়ির একটা সীমানা আমি তো আর পারতাছি না। তোর মা একটা, বৌমা এটা লাগবো, তোর বোন একটা, বাবি এটা লাগবো, তারপর তোর বাইক না সারা রাস্তা টো কইরা আয়া কতক্ষণ পর পর মামি খিদা লাগছে, মামি খিদা লাগছে, কানের সামনে ব্যয় 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 করতে। একটা কাজের সময় তো কেউ পাই না, সমস্ত কাজ আমার করতে হয়। তাহলে এখন খাওয়ানোর সময় তো খাওয়ানো খাই কেমনি? আচ্ছা, আমার ওই ব্যাগনারে স্কুলে ভর্তি করাই দিও। কি স্কুলে ভর্তি করাই দিবা? ওরে বাবা রে বাবা, 3টা মাথার উপরে বসায় বসায় খাওয়াইছে, এখন নাকি আবার ভাগিনারে স্কুলে ভর্তি করতে হইব? এত টাকা আইব কই থেকে? হ্যাঁ, তোর মা বোনকে আমায় কিনা তারপরে তোর কাছে দিছে, এদিকে তুই তোর ভাগিনারে পড়াশোনা করাবি? শুনো, মাথাটা সবসময় ঠান্ডা রাখবা, কি মাথা মেজাজটা কুল রাখবা। আমার বাড়িতে থাইকা তোর ওই ফকিন্নি বোনের ছেলের কোনো পড়াশোনা করাইতে পারবি না। আমার বাড়ি থেকে তুই যদি বের না করস, আমি কিন্তু বের করে দিবি বললে। আমার মানুষ বইলা দাম দিল, তুই যখন আমার কথা শুনস না, আমারে দাম দাসে। দেখিস
তোর মা বোনের আজকে আমি কি করি, হয় ওরাই বাইর থাকবো নাহলে আমি থাকবো। আল্লাহ আমার নাম আমি চেঞ্জ করে রাখবো যদি তোর মা বোনের বাসাতে বাইর করতে না পারস। বেয়াদবের বাচ্চা বেয়াদব। বের হন না, এই বের হ। ভাবি বুঝলাম না মামি, আপনি আমার নানি আর মায়ের ধাক্কাতে ফালাইলেন কেন? কি বললি? কি বলছি শুনেন নাই আপনি? বেয়াদবের বাচ্চা। ভাবি তোর সাহস কত বড়, একটুখানি একটা ডিম তুই আমার সাথে উচ্চ স্বরে কথা বলস? এত বড় সাহস তোর কই থেকে আসে? কলিজা টান দিয়া ছিঁড়া দেবো। দেখেন মামি, আমি এখন কাজ করে খাই, বড় হয়েছি, গায়ে হাত দিবেন না। আঙ্গুল বাইঙ্গা না তোর মার জায়গা মতো দিয়া দেবো। আমার দুঃখিনী মা আমার ভদ্রতা শিখাইছে, তাই আপনাকে কিছু বলতাছি না, নইলে থাপ্পড় দেওয়া সব দাঁত ফালাই দিতাম। বেয়াদবের বাচ্চা, তুই আমার থাপ্পড় দিয়ে সমস্ত দাঁত ফেলাই দিবি। গুন্ডা পালাস আমার বাড়িতে, গুন্ডা খাওয়াইছি, এখন আমার গায়ে হাত দেয়। আমারটা খাইছে, আমারটা পড়ছে, আমার গায়ে হাত দিতেছে। অসাহস। কই লইলো তোমার টাকা তোমারটা পিনতে ভালোই করছো, এটা তো তোমাকে শিখছো, তুমি তো শিখাইছো আরে। বের হন বাসা থেকে, আর এক মুহূর্ত আমি কারোর আমার বাড়িতে দিচ্ছি। বের হন। তুই বের এই বাসার থেকে, তোর অন্যায় হতে যা অনেক সহ্য করছি, আর না। কি রে, তুই আমার তুই তো করি করে কথা কস? তোরে না, তোর সাহস তো কম না মহিলা। আরে দূরে যা। অনেকদিন বলছি আমাকে মারেন মারেন, আমার ছেলে আমার মায়ের গায়ে একদম আপনি হাত দেবেন না। আপনি শোনেন না আমার কথা, আপনি আমার কথা শোনেন না। আপনি কি মনে করেন নিজেরে? হ্যাঁ, নিজেরে নিজে কি মনে করেন মহারানী? হ্যাঁ, আপনি না এবারে চাকরানি হওয়ারও যোগ্যতা না। আমার ভাই যদি আপনাকে বিয়ে করে না আনতো না, আপনার চাকরানি হিসেবে থাকা উচিত ছিল, বুঝেন না? আপনি আমার ছেলের গায়ে হাত দিছেন, আপনি আমার মায়ের গায়ে হাত দেন, আপনি আমার ছেলের বাসা থেকে বের হয়ে যেতে বলেন, আপনি আমার মায়ের ধাক্কা দিয়ে বের করে দেন। কেন? হ্যাঁ, মগের মূল্য পাইছেন? একটা কথা না সব সময় মাথা রাখবেন, এটা কিন্তু আপনার বাপের বাড়ি না, এটা আপনার শ্বশুর বাড়ি, মানে আমার ভাইয়ের বাড়ি, আমার বাপের বাড়ি। আর আপনি হ্যাঁ কি করছেন? একজন মা তার সন্তানেরে কি কষ্ট করে যে লালন পালন করে সেটা না একটা মাই জানে। আপনি কি বুঝবেন সন্তানের মর্ম? হ্যাঁ, আপনি তো হলেন একটা বাঞ্জা, সন্তান তো হয় না। সন্তান যদি হইতো না তাহলে বুঝতেন সন্তানের কষ্ট, সন্তানের যন্ত্রণা, সন্তানের কাজ করা। এই বয়সে, যেই বয়সে ওর কথা ছিল খাতা কলম বই পুস্তক নিয়ে স্কুলে যাওয়ার কথা, আর সেই হাতে এখন আমার ছেলে কাজ করে। কেন করে? আপনার কারণে, আপনার কারণে আমার ছেলের পড়াশোনা বন্ধ করে দিয়া আমার ছেলের কাজ করতে আপনি বাধ্য করছেন। এই বয়সে ও খেলাধুলা করবে, পড়াশোনা করবে, ঠিক মতো ঘরে আসবে, খাবে দাবে, নানির সাথে, মামির সাথে, মামার সাথে, মার সাথে, বাবার সাথে আনন্দ ফুর্তি করবে। তা থেকে আপনি কি করছেন? হ্যাঁ, আপনার তো বোঝা উচিত ছিল যে ও একটা বাপ মরা ছেলে, তাই না? হ্যাঁ, আর এতিমটা তো মানুষ এমনিতেই ভালোবাসে। আমার স্বামী, আমি তার ইচ্ছাকৃতভাবে আমার স্বামীরা মেরে ফেলি নেই, ফেলছি? আমার স্বামী দুর্ঘটনায় মারা গেছে, সেটা কি আমার দায়ী? হ্যাঁ, আমার তো দায়ী না, ওর হায়াতে পর্যন্ত ছিল এই জন্য মারা গেছে। তার জন্য আমি কেন ভোগ করব সাজা? হ্যাঁ, আমার ভাই আনছে, আমার ভাইয়ের কোনো সমস্যা হয় না, আমার ভাই সব চালাইতাছে, সব কিছু করতেছে, আপনার কেন এত দ্বিধাবোধ হয়? আমার গায়ে হাত দিছ না, তো সব কয়টার আমি দেখে নিই। তুই কি দেখবি? হ্যাঁ, এই যে তোর সামনে খাড়া আছি, দেখ। ভাই আর দূরে যায়, শান্ত ধীরে। শোন, তোরে তো আমি এই শিক্ষা দিই নাই, দিছি হয়তো তোরে আমি পড়াশোনা করাইতে পারি নাই, কিন্তু একটা মার যতটুকু তার মুখ থেকে বা তার মন থেকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ততটুকু শিক্ষা আমি তোর গায়ে দিছি। ও তোর মামি, আর ওনাকে তুমি সম্মান করবা। উনি বেদব হইলে তুমি যে বেদব হবে এমন তো কোনো কথা নাই। কুত্তায় যদি তোমার পায়ে কামড় দেয়, তুমি কি কুত্তারে কামড় দিতে পারবা? ওই সাইডটা তোমার ভাই কারণটা করতে কি আমারে বাসার থেকে বের করবি। তুই সকালবেলা কিন্তু মামার সাথে খারাপ ব্যবহার করছিস, আমি কিন্তু তোর কিছু কই নাই। তুই এই মুহূর্তে বাসাতে বাইর হ। বিয়ের হব না। তুই বাইরে হইবি না? ছাড়তে বলছি। ঠিকই আছে, আস বহুত করছে। আমারে ধাক্কা দিছ না, সব কয়টার আমি দেখে নিই। দেখেন, কি দেখবেন? দেখে যান, কারণ আজকের পর থেকে না আপনার এই চেহারা দুইটা না আমরা আর দেখবো না। আর ভাইয়া আসলে ভাইয়ারা কেমনে বুঝান লাগে সেই দায়িত্ব আমার আর আমার মায়ের। আপনি এই বাসা থেকে বিদায় নেন চিরকালের জন্য। বুঝবেন যে এই যে চৌকাটটা যখন ঢেঙ্গাবেন না, সালাম দিয়ে একেবারে চলে যাবেন, যে এই বাড়ির সীমানায় আপনি আর কখনো আসবেন না। কারণ আপনার মতো মহিলা না কারো ঘরের বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। বেরোন, চাইতেছেন আপনার গায়ে হাত তুলতে, বের হন। হাত দেওয়া লাগবো না। বের হন। এই বাড়িতে কে কতক্ষণ কিভাবে থাকতে পারে ওইটাও আমি বের দেখে হন, নেব। দেখে নিয়েন।
যান। আম্মা তুমি যে মামিরে বাইর করে দিলা, মামা যদি চিল্লাচিল্লি করে? তোর মামায় এসে যদি চিল্লাচিল্লি করে সেটা আমি দেখবো। তোর কিছু করতে হবে না, তোর কিছু বলতে হবে না। আর শোন, কালকে থেকে তুই স্কুলে আবার ভর্তি হবি। আমি যেই তোরা ভর্তি করে দিয়ে আসবো। আগে রাত্রে ভাইয়ের সাথে কথা বলি। ওই যে চুপ থাক, আমি আমার ছেলে জন্ম দিচ্ছি, আমি চিনি আমার ছেলে কেমন। আমার ছেলে আমার কথা ছাড়া কোনো কিছু করবো না, চল। চল।